তো প্লে স্টোরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে প্লে স্টোরে একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো সেই জন্য আমি কি করতে হবে, এখানে দেখুন আপনার যে জিমেল অ্যাকাউন্টে আছে প্লে স্টোরের মধ্যে, আপনার এই জিমেল অ্যাকাউন্টের আইকনটির মধ্যে আপনি চলে যাবেন। আইকনটির মধ্যে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন আপনার এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটি অপশন আছে। এই অপশনটির সেটিং সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজিয়ে দিন আর পাশে থাকুন। তো এই সেটিংসটি হচ্ছে কি বন্ধুরা, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের গুরুত্বপূর্ণ কাজ কি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন প্লে স্টোর তো শুরু করলে আপনার সর্বপ্রথমে চলে আসে কি আপনার এখান থেকে আপনার এগুলো স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে ভাইরাস গঠিত কোনো অ্যাপস আছে কিনা এবং আপনার প্লে স্টোরের মধ্যে কয়টি অ্যাপস আপনি ইনস্টল করে রেখে দিয়েছেন এখানে উঠবে। তো এখানে উঠেছে আমার কয়টি, 72টি। আপনারও মোবাইলের মধ্যে আপনার কয়টি অ্যাপস ইনস্টল করা আছে সেগুলো আপনার উঠবে। এখানে প্লে প্রোডাক্ট রেগুলারলি চেকস ইউর অ্যাপস অ্যান্ড ডিভাইস ফর হার্মফুল, অর্থাৎ আপনার কোনো ভাইরাস গঠিত আপনার অ্যাপস আছে কিনা এখানে আপনার বলে দিবে। তো আপনি এখানে স্ক্যান করেন, আমি স্ক্যান করলাম। স্ক্যান করাতে দেখুন এখানে স্ক্যান হচ্ছে, আপনারা দেখুন এখানে বলে দিবে যে আপনার এখানে কোনো হার্মফুল ভাইরাস গঠিত কোনো অ্যাপস আছে কিনা। ওয়েট করে দেখুন। তো বন্ধুরা এখানে বলা হয়েছে কি নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, প্লে প্রোডাক্ট স্ক্যান্ড মুভমেন্টস এগোয়, নাই, আপনার এখানে কোনো হার্মফুল কোনো অ্যাপস নাই। তারপর আবার কি করবো, এখানে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল আছে, আপডেট অ্যাভেলেবেল। তো আপডেট অ্যাভেলেবেল বলতে আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত অ্যাপসগুলো এখানে চলে এসেছে। দেখুন আপনি যদি সবগুলাকে এই আপডেট অলে ক্লিক করেন তাহলে আপনি সবগুলো অ্যাপস আপনি একসাথে আপনি আপডেট করতে পারবেন। আর আপনি যদি বলেন না আমি যে কোনো একটি অ্যাপস আমি আপডেট করব, তো আপনি যে কোনো একটি অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করলে, যে কোনো একটির মধ্যে আপনি ক্লিক করলে আপনি একটি অ্যাপসে এখান থেকে আপডেট হবে। আর যদি আপনি এখানে আপডেট অলের মধ্যে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো অ্যাপসে আপনার আপডেট হয়ে যাবে। তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা আপডেট করে নেবেন। আপনার যদি প্রয়োজন হয় আপডেট করা তাহলে আপনি একটি করে আপডেট করে নেবেন। তারপরে এখান থেকে আমি আবারও ব্যাক করে এখানে দেখুন এখানে ব্যাক আছে, তো আমি এখান থেকে ব্যাক করে আবার চলে আসলাম। চলে আসার পরে বন্ধুরা দেখুন নিচে দেখুন এখানে আছে কি, দেখুন আমি প্রত্যেকটি কাজে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আপনার 21 জিবি অফ 25 জিবি ইউজ এখানে আছে, যে 21 জিবি এবং 25 জিবি, আপনি এই 25 জিবির মধ্যে 21 জিবি ইউজ করেছেন। আপনি যদি একটি করে দেখুন একটি ক্লিক করেন, একটি ক্লিক করেন, দুটি ক্লিক করেন, তিনটি ক্লিক করেন, চারটি ক্লিক করেন, এরকমভাবে ক্লিক করলে আপনার যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই আপনি এখানে ডিলেটে ক্লিক করলে আপনার ওই অ্যাপসগুলো আপনার এখান থেকে ডিলেট হয়ে যাবে। আপনার এখান থেকে যেটি আপনার দরকার প্রয়োজন সেটি আপনি এখান থেকে কি করবেন, আপনি ডিলিট করতে পারবেন। এখানে দেখুন আপনার এখানে ডিলেট নামে অপশনটি উঠবে। আপনি একটিতে ক্লিক করার পরে সাথে সাথে এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটি আপনার এখান থেকে ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে আপনি দেখুন এখানে তারপরে আপনি আবার ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে চলে আসার পরে এখানে দেখুন সেন্ড আছে, আপনি সেন্ডে ক্লিক করলে আপনি যে অ্যাপসটি আপনার এখানে দেখুন আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে বন্ধুরা আপনি যদি যে কোনো অ্যাপস আপনি মনে করেন এখানে একটি অ্যাপস আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি যে এই অ্যাপসটির উপরে ক্লিক করেন, ক্লিক করে মনে করেন যে আপনার এক বন্ধুর কাছে আপনি অ্যাপসটি পাঠাবেন, আপনি এখানে সেন্ডে ক্লিক করলে উপরে এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার বা মেসেজ চলে আসবে। আপনি ওখানে বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার সব কিছু চলে আসবে। আপনি তারপরে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে বা যে কোনো আপনি যেরকমভাবে হোক আপনি বন্ধুর কাছে এই নাম্বারটি এই অ্যাপসটি আপনি এখান থেকে কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন এখানে। তো তারপরে আপনি কি করবেন বন্ধুরা, এখান থেকে রিসিভ আপনাকে যদি আপনার কোনো বন্ধু আপনাকে কোনো অ্যাপস আপনাকে পাঠায় তাহলে আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন, রিসিভ করতে পারবেন। তো নিচে আছে দেখুন রেটিংস অ্যান্ড রিভিউস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আপনার কি আসছে, দেখেন আনরিভিউড এবং পোস্টেড, এগুলো হচ্ছে আপনার আনরিভিউড, আপনার কাছে এগুলো আছে। তো ঠিক আছে, এগুলো আপনার কাছে পোস্টেড আপনি যে অ্যাপসগুলো আমরা তো নিজেরা অনেকে অ্যাপস তৈরি করি। তো দেখুন এখানে পোস্টেডে ক্লিক করলে আমি কোনো অ্যাপস এখানে দেখুন করি নাই। তো এখানে দেখুন আপনি এখানে পোস্টেড ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে অ্যাপসগুলো আপনি তৈরি করেছেন বা আপনি পোস্টেড করেছেন বা আপনি পোস্টভাবে রেখেছেন সেগুলো আপনি এখানে পোস্টেডে আপনি শো করবে।
আর আরেকটি কথা বন্ধুরা দেখুন, আমি আবার দেখাচ্ছি রেটিংসের উপরে ক্লিক করলে, বন্ধুরা এখানে দেখুন আপনি যদি কোনো রাইটে রিভিউ করেন তো রাইটে রিভিউ করে ডিসক্রাইব চলে আসবে, তো ডিসক্রাইবে দেখুন ইউর এক্সপিরিয়েন্স চলে এসেছে। আপনি এখানে কিছু লিখতে পারবেন, ঠিক আছে, লিখে আপনি পাবলিক করতে পারবেন, ইচ্ছে করলে এখান থেকে পাবলিক করতে পারবেন। তো বন্ধু পোস্ট করতে পারবেন এখানে, যেমন মনে করে এই যে আপনি করলেন, করার পরে এরকমভাবে লেখার পরে আপনি এখান থেকে ইচ্ছে করলে আপনি পোস্ট করতে পারবেন। এখানে পোস্ট আছে, পোস্টে আপনি ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এখানে বন্ধুরা আপনারা দেখুন আরেকটি আমি ক্লিক দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটার মধ্যে ক্লিক করুন, নেক্সট মানে এই স্টার্টের উপরে ক্লিক করুন, এটা স্টার্টের উপরে ক্লিক করুন, এই স্টার্টের উপরে ক্লিক করুন, এই স্টার্টের উপরে ক্লিক করুন, ক্লিক করে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে, পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা তারপর আপনি কি করুন বন্ধুরা, এখান থেকে চলে আসবেন, এখান থেকে চলে আসবে ডিসকার্ড করে চলে আসলাম, ডিসকার্ড করে চলে আসার পরে বন্ধুরা আপনারা দেখুন আরেকটি মানে প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রসেসটি কি আপনারা দেখুন, এখানে যে ম্যানেজ নামে যে অপশনটি আছে, এবার ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে চলে যাওয়ার পরে এই অ্যাপসগুলো আপনার মোবাইলের মধ্যে টোটালে যে এখানে দেখুন ইনস্টল আছে, ইনস্টলড আছে, দেখুন ইনস্টলড মানে আজ কি আছে কি মানে আপনি এগুলো আপনার মোবাইলের মধ্যে অলরেডি ইনস্টল করা আছে বিধায় এখানে ইনস্টলড উঠেছে। তো ইনস্টলডের উপরে আপনি ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন দুটি অপশন চলে এসেছে এখানে, একটি হচ্ছে ইনস্টলড আর একটা হচ্ছে নট ইনস্টল। তো নট ইনস্টল মানে আপনি যেগুলো ইনস্টল করেছিলেন এবং ডিলিট করে দিয়েছেন সেটি, দেখুন আমি নিচে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচের অ্যাপসগুলো আমি কি করলাম দেখুন আমি ইনস্টল করেছিলাম এবং ইনস্টল করে আমি এগুলো আমি কি করেছিলাম ডিলিট করে দিয়েছিলাম, এ কারণে এটি আমার এখানে ইনস্টলড উঠেছে, ঠিক আছে, নট ইনস্টলড উঠেছে। তো আপনি যখন এখানে গেমস আছে দেখুন এখানে গেমসে ক্লিক করেন, গেমসে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এই অ্যাপসগুলো আমি এখানে গেমসের জন্য মানে গেমস অ্যাপসগুলো আমি এখান থেকে মানে ইনস্টল করেছিলাম। এখানে দেখুন মার্গি মাস্টার, রিয়াল ফেনিও, তারপরে শিলং নাইট কাউন্টার, এগুলো আমি গেমসের জন্য আমি ইনস্টল করেছিলাম। তো এখন আমি কি করব দেখুন, আমি এই অ্যাপসগুলো আমি ক্লিক করব, ক্লিক করলাম, তারপরে ক্লিক করলাম, তারপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমার এই অ্যাপসগুলো প্রয়োজন নেই। উপরে দেখুন এখানে ক্রস বাটন বা ডিলিট বাটন আছে, আপনি ডিলিট বাটনে ক্লিক করলে আপনি দেখুন রিমুভ আছে, রিমুভ উঠবে, আমি কি করলাম এখানে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে আমার এই অ্যাপসগুলো দেখুন এখানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি আবার এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে ক্লিক করা আবার দেখাচ্ছি, আপনারা আবার এখানে ক্লিক করুন নট ইনস্টল, এগুলো যেগুলো আমার মানে নট আছে, তো এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে নট ইনস্টলড আছে, দেখুন নট ইনস্টল হয়ে গেছে বন্ধুরা, দেখুন নট ইনস্টল হয়ে গেছে। তারপর আবার আপনি ক্লিক করে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পরে উপরে এগুলো ক্লিক করে ইনস্টলেটে ক্লিক করুন, ইনস্টলে ক্লিক করার পরে এগুলো আমার বর্তমানে আছে। তো অবশ্যই বন্ধুরা বুঝতে